হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো গল্পের শুরুতে দেখা যায় রোজ আমাদের এমসিকে বলে, তুমি কোথায় করতে চাও, লিভিং রুমের ভেতরে নাকি বারান্দায়? তখন আমাদের এমসি তাকে দেখে বলে, কি বারান্দায়? বারান্দায় করলে কি একটু বেশি অদ্ভুত লাগবে না? সবাই তো আমাদের দেখতে পাবে, তখন খুব অস্বস্তি লাগবে, তাই বারান্দায় যাওয়ার দরকার নেই। তখন রোজ বলে, ঠিক আছে, তাহলে আমরা লিভিং রুমেই করি। আসলে দুটোতেই তো তেমন কোনো পার্থক্য নেই, তাহলে চল শুরু করি। ঠিক তখনই এমসি বলে, ঠিক আছে, তাহলে এসো আমার ওপর উঠে পড়ো। তখন রোজ অবাক হয়ে বলে, তুমি কি করছো এখানে? এমসি বলে, তুমি কি এটা করতে চাচ্ছিলে না? তখন রোজ বলে, ও তাহলে তুমি আজ অনেক আনলাকি, কারণ আজ আমরা এটা করব না, অন্য কোনো ভালো দিনে করব। এমসি তখন বলে, ঠিক আছে ঠিক আছে, এখানে কিছুই হয়নি, কেউ কিছু শোনেনি, তুমি চুপ থাকো, আমিও চুপ থাকি। এরপর রোজ এমসিকে বলে, আমরা আসলে এখানে এসেছি কারণ আমাদের মেয়ের যে একাডেমিতে ভর্তি হবার কথা, সেখানে আগে পরিবারগুলোকে কিছু প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নগুলো নিয়েই আমরা একটু আলোচনা করতে চাই। ওই প্রশ্নগুলো মূলত তাদের জীবনযাপন আর অভিজ্ঞতা সম্পর্কে ছিল। রোজ বলে, আমি চাই তুমি এসব প্রশ্নের উত্তর দাও। আমাদের উত্তরগুলো আগে থেকেই প্রস্তুত করে রাখা উচিত, কারণ নওরের ভর্তি নিয়ে কোনো সমস্যা হওয়া উচিত নয়। এমন যেন না হয় যে আমরা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারি না। তারপর রোজ এমসিকে জিজ্ঞেস করে, তুমি এখন পর্যন্ত কি কি করেছো, আর এইগুলোর মধ্যে কোনটা তোমার পছন্দ আর কোনটা নয়? এমসি তখন বলে, এই প্রশ্নগুলো কি একটু বেশি বোরিং না? এটা তো কাপল আন্ডারস্ট্যান্ডিং গেমের মতো। আমি এমন গেম অনেকবার খেলেছি, কিন্তু এটা খুবই বোরিং। তারপর এমসি রোজকে জিজ্ঞেস করে, তোমার প্রিয় রং কোনটা? রোজ বলে, আমার কালো রং পছন্দ। তারপর রোজ এমসিকে জিজ্ঞেস করে, আর তোমার প্রিয় রং? এমসি বলে, আমার সিলভার রং পছন্দ। তারপর তারা দুজন একে অপরের চুলের দিকে তাকায়, কারণ এমসির পছন্দের সিলভার রংটা রোজের চুলের রং, আর রোজের পছন্দের কালো রংটা এমসির চুলের রং। তখন তারা দুজনেই বলে, আরে এটা তো শুধু একটা কাকতালীয় ঘটনা। এরপর রোজ বলে, চলো আমরা শুরু করি। এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো আমরা একে অপরকে কতটা চিনি। এমসি বলে, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তারপর তারা একে অপরকে প্রশ্ন পাঠাতে থাকে। এমসি বলে, ঠিক বলেছ, তুমি একদম সঠিক লিখেছ। তারপর এমসি বলে, আমার স্কোর কিন্তু তোমার থেকে অনেক বেশি, আমি তোমাকে বিচার করতে তোমার চেয়ে অনেক ভালো। রোজ তখন মনে মনে ভাবে, আমি জানতামই না যে সে আমার এত ছোট ছোট অভ্যেসও লক্ষ্য করে, যেমন আমি বসে থাকতে খুব পছন্দ করি আর আমার লেজকে আরামদায়ক অবস্থায় রাখতে পছন্দ করি। সে আমাকে এত বেশি লক্ষ্য করে। রোজ আবার ভাবে, আমি এত ভুল কিভাবে করলাম? আমি যে আন্দাজগুলো করেছিলাম সবই ভুল হয়ে গেছে। সে ভাবে, আমি সবসময় আমার সব কথা নিজের মনেই রেখে দিয়েছি, আমি কখনো কারোর সাথে এসব নিয়ে কথা বলিনি, তাই কিছু জিনিস ভুল আন্দাজ করা আমার জন্য স্বাভাবিক। তারপর রোজ ভাবে, হয়তো এমনও হতে পারে যে যার সামনে আমি আছি তাকে আমি ঠিকভাবে আন্দাজই করতে পারছি না, সে এতটাই রহস্যময়। এদিকে এমসি দেখে রোজ আবার তার দিকে তাকিয়ে আছে। এমসি মনে মনে ভাবে, রোজ আবার আমাকে এমনভাবে তাকিয়ে দেখছে, আগে থেকেও এমন করত। আমি বুঝতে পারছি না ওর কি হয়েছে। আমি কি বেশি স্কোর করেছি বলে কি ও রাগ করছে, নাকি আমাকে মেরে ফেলবে? এমসি বলে, কোনো সমস্যা নেই, তোমার নম্বর কম আসাটাই স্বাভাবিক, কারণ আমরা একে অপরের সাথে খুব কম সময় কাটিয়েছি, তাই তোমার কম নম্বর পাওয়া একদমই স্বাভাবিক। পরের বার যখন তুমি আমার সাথে আরও বেশি সময় কাটাবে, তখন তোমার নম্বরও বাড়বে, তাই টেনশন নিও না। এভাবেই আমাদের এমসি রোজকে সান্ত্বনা দেয়। তারপর এমসি বলে, রোজ, তোমাকে আমাকে একটু বেশি বুঝতে শুরু করতে হবে, আমাকে একটু বেশি বোঝার চেষ্টা করো, কারণ আমাদের নওয়েরকেও সেই কলেজে পাঠাতে হবে। এটা শুনে রোজ খুব লজ্জা পেতে থাকে। লজ্জা পেয়ে সে কাগজটা এমসির মুখের দিকে ছুঁড়ে মারে এবং বলে, এই নাও, সব সঠিক উত্তর এখানে লিখে দাও, কারণ আমি এখন তোমার মুখটাই দেখতে চাই না। এর ফলে এমসির একটু ব্যথাও লাগে। তারপর এমসি বলে, তুমি এই প্রশ্নের উত্তর এমন কেন লিখেছ যে আমি তোমাকে কখনো ডিসপিটার পড়িনি? তুমি এটা ভুল লিখেছ, আমি তো তোমাকে অনেকবার ডিসপিটার করেছি। তখন রোজ বলে, না, এই উত্তরটাই সঠিক, কারণ তুমি আমাকে শুধু একবারই ডিসপিটার করেছিলে, সেটা ছিল ড্র্যাগন ফোর্সের কারণে। এরপর এমসি রেগে গিয়ে বলে, ঠিক আছে, তাহলে আমি সেই ড্র্যাগন পিলটা এমনভাবে খাবো যেমন রুটি খাওয়া হয়, দেখি তখন তোমার ওপর কিভাবে প্রভাব পড়ে আর তুমি আবার কিভাবে ডিসপিটার হও। রোজ তখন বলে, ঠিক আছে, আমি অপেক্ষা করব তুমি সেটা খাওয়ার জন্য। এরপর গল্পে টাইম স্কিপ দেখানো হয় এবং এন্ট্রান্স পরীক্ষার আগের রাতের দৃশ্য দেখানো হয়। সেখানে বলা হয় যে এমসি এবং রোজ দুজনেরই স্কোর এখন অনেক ভালো হয়ে গেছে। এমসি বলে,
দেখো এখন আমরা অনেক ভালো হয়ে গেছি, আমাদের অ্যাভারেজ স্কোর এখন ৮০ পয়েন্ট হয়ে গেছে। গত সপ্তাহে আমরা যে পরিশ্রম করেছি তার কারণেই এটা সম্ভব হয়েছে। এই ভালো অ্যাভারেজ স্কোর নিশ্চয়ই নওয়ারের ভর্তি হতে সাহায্য করবে। এখন আমাদের ফ্যামিলি অ্যাসেসমেন্টে আর কোনো সমস্যা হবে না। রোজ তখন বলে, হ্যাঁ, এটা করতে অনেক পরিশ্রম হয়েছে, আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি। এমসি তখন বলে, ঠিক আছে, এখন তো আমাদের আর কোনো কাজ নেই, তাহলে আমরা নিজেদের রুমে ফিরে যাই। ঠিক তখন রোজ এমসিকে ধরে ফেলে এবং বলে, দাঁড়াও, তুমি এখনই তোমার রুমে যেতে পারবে না। তারপর রোজ বলে, ওখানে যাও। এমসি জিজ্ঞেস করে, কোথায়? রোজ বলে, আমার বাথরুমে একটা বাথটাব আছে, তুমি চাইলে সেখানে গিয়ে গোসল করতে পারো, আমার বাথটাবটা খুব আরামদায়ক। এমসি অবাক হয়ে বলে, কি, তুমি আমাকে তোমার রুমে বাথটাবে গোসল করতে বলছো? না না, এটা তো আমি করতে পারি না, এটা তো তোমার রুম। রোজ তখন বলে, আরে তুমি এত লজ্জা পাও কেন? তোমাকে তো শুধু গোসলই করতে হবে, এর বেশি কিছু না। তাড়াতাড়ি যাও, গোসল করে বেরিয়ে আসো, এতে তুমি রিল্যাক্সও হবে, তোমার শরীরও শান্ত হবে। বাথরুমে ঢুকে এমসি মনে মনে বলে, এটা কি করতে চাইছে? আমাকে নিজের রুমে গোসল করতে পাঠালো কেন? সে কি আমার জন্য কোনো খারাপ পরিকল্পনা করছে? তবে গোসল করার সময়ই বা কি করবে? তারপর আবার ভাবে, না, এমন কিছু হবে না, কারণ এন্ট্রেন্স পরীক্ষা কাল, সে এখন অনেক নার্ভাস, হয়তো সে শুধু বিশ্রাম নিতে চায়, তাই আমাকে এখানে পাঠিয়েছে। এরপর এমসি বাথটাবে আরামে বসে বলে, ওয়াও, এটা তো সত্যিই অসাধারণ, গরম পানির মধ্যে বসে থাকাটা কত আরামদায়ক, এমন আরাম আমি জীবনে কখনো পাইনি। ঠিক তখনই হঠাৎ করে দরজা খুলে যায় এবং রোজ ভেতরে ঢুকে পড়ে। যদি স্ট্রাইক চলে আসে তাহলে পরের ভিডিওতে এই ছবিটা সরিয়ে ফেলতে হবে, তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি। তারপর এমসি বলে, রোজ, রোজ, তুমি ভিতরে কেন ঢুকলে? আরে তুমি কেন ভিতরে আসছো? আমি তো কিছুই পড়িনি। তখন রোজ বলে, এই কয়েকদিন ধরে আমি খুব বেশি চাপ অনুভব করছি, খুব অদ্ভুত লাগছে, তাই আমি এটা শেষ করতে চাই। এমসি মনে মনে ভাবে, যেমনটা আমি ভেবেছিলাম ঠিক তেমনই হলো, আমি এত বাজে চিন্তা কেন করি? তারপর এমসি বলে, আমি হয়তো ওর কথাটা একটু বেশি বাড়িয়ে ভেবে চলেছি। হঠাৎ এমসি চিৎকার করে উঠে বলে, তুমি চাপের মধ্যে থাকলে আমার ওপর চাপ দিচ্ছ কেন? আমি নিজের ওপর কোনো চাপ নিতে চাই না, তুমি চাপের মধ্যে থাকো, আমি থাকবো না। তখন রোজ চোখ টিপে বলে, আমি আমার চাপ তোমার কাছে দিচ্ছি, তুমি সেটা নিজের কাছে রাখো। এমসি এমন কথা বলতে বলতে বলে, আমি এটা করতে অস্বীকার করছি। তখন রোজ তার ল্যাজ নাড়াতে নাড়াতে বলে, তুমি এখান থেকে পালাতে পারবে না, তুমি শুধু আমার কাছে আত্মসমর্পণ করে দাও, এর বেশি তুমি কিছুই করতে পারবে না। এরপর এখানেই ভিডিওটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো? আর ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব না করে যেও না, কারণ এই ভিডিও বানাতে আমার অনেক পরিশ্রম লাগে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই, সায়োনারা।